আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রায় 1 মাস 12 দিন পরে ক্লাসে বসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো 1 মাস 12 দিন অনেক বড় গ্যাপ। আমরা ছিলাম হচ্ছে 32 নম্বর অধ্যায় আমরা শেষ করেছিলাম। আজকে আমরা 33 নম্বর অধ্যায় থেকে শুরু করব। মোটামুটি নতুন করে শেখার আর কিছু নাই। আজকে যেটা শিখবো এটাই আমাদের কাছে নতুন। উম, এর পরের যে অধ্যায়টা ওইটা হলো দ্বিরূপীর উপরে, ডিপটোট বা আমি যদি বলি গয়রু মুনসারিফ। তো ওগুলো আমরা জানি, সেটাও তারপরেও আমরা পড়বো যেহেতু বইয়ে আছে। আর আজকে যেটা আমরা পড়বো বা এই অধ্যায়ে, সেগুলো আমাদের কাছে নতুন। বড় নিয়মের মধ্যে এটাই আমাদের কাছে শেষ, মানে নতুন নিয়ম। এটার আরবি নাম হচ্ছে নুন তাওকিদ, নুন অফ ইমফেসিস বা জোরালোকরণ নুন। মানে এই নুন ব্যবহার করে ওই বাক্যটাকে আরো বেশি জোরালোকরণ করা হয়, আরো বেশি গুরুত্ব দেওয়া হয়, জোর দেওয়া হয়। আর উম, এই ধরনের নুন সাধারণত যেখানে ব্যবহার হয় সেখানে আগে থেকে এমনিতেই জোরালো থাকে, তারপরে এই নুন এসে আরো জোরালোকরণ করা হয়। আহ, যেমন আমরা যদি বাংলায় বলি কোনো কথা, তো তখন আমাদের চেহারা, আমাদের অঙ্গভঙ্গি, হাত, পা বা বলার ভঙ্গি এবং গলার ভয়েস, এই সব মিলায়ে আমরা গুরুত্ব প্রদান করতে পারি। কিন্তু যখন আমরা কোরআন পড়ি তখন তো আর এটা আমাদের সামনে কেউ বলে না, এটা লেখা থাকে, আমরা আমাদের পড়তে হয়। তো তখন সেইখানে কিভাবে আসলে আমরা এই গুরুত্বটাকে বুঝবো, যে এখানে আসলে কত মানে বড় ধরনের গুরুত্ব বা জোরালোকরণ করা হয়েছে। তো একে আমরা বুঝি আদেশ, নিষেধ, এগুলো তো এমনিতেই জোরালো, যে যাবে না বা যাও। আর তার সাথে তখন কখনো কখনো আবার নুন যুক্ত হয়। তো এই বিষয়টাই আমরা দেখব। কিন্তু তার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে নুনটা কিভাবে আসে। হ্যাঁ, মুদারি এবং আমরের ক্ষেত্রে এটার ব্যবহার হয় গুরুত্ব প্রদানের ক্ষেত্রে। গুরুত্ব প্রদানের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এই নুনটা দুই রকম। একটা হচ্ছে সাকিলা। সাকিলা মানে হচ্ছে ভারী, সাকিলুন সাকিলাতুন। আর একটা হচ্ছে খফিফুন খফিফাতুন, মানে হচ্ছে হালকা। তাহলে সাকিলা ভারী, খফিফা হালকা। তাহলে আমরা বলতে পারি নুন সাকিলা, নুন খফিফা, নুন সাকিলা, নুন খফিফা। অর্থাৎ ভারী নুন, শক্ত নুন, সরি, ভারী নুন, হালকা নুন। ভারী নুন বলতে যেখানে ভারী গুরুত্ব দেওয়া হয়, হালকা নুন যেটাকে যেখানে হালকা গুরুত্ব দেওয়া হয়, দুইটাই গুরুত্ব বোঝানো হয়। এখন আমরা ভারীটা নিয়েই পড়বো, কারণ হালকার ব্যবহারটা খুবই কম। সাকিলার যেটা, এটার ব্যবহার খুব বেশি। এখন নুনটা আমাদের সামনে কিভাবে আসবে, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে কোথায় কোথায় এটা ব্যবহার হয়। তো আগে আমরা শিখি নুনটা আমাদের সামনে কিভাবে আসবে। নুনটা আমাদের সামনে এই তিন ভাবে আসবে। কখন কিভাবে আসবে সেটা একটু আমরা দেখি। আমরা আমাদের সামনে মোট 4 ধরনের অপশন থাকবে। আমরা আমরা যত রকম মুদারি শিখেছি সেটা 4 ধরনের। চলেন আমরা একটু লিখে দেখাই
তাহলে আপনাদের মনে পড়বে, আমি একটা পৃষ্ঠা নেই, এটা আমরা একটু বাংলা লিখি। আচ্ছা, আমাদের মুদারির একটা গ্রুপের নাম ছিল ডুয়ার ইন পকেট। এখানে পাঁচটা ক্রিয়া আছে, মানে আমরা চারটা শিখেছি, সেটার মধ্যে পাঁচটা আছে, যেমন তাজহাবুটা দুইবার ব্যবহার হয়। তাহলে আমাদের একটা হচ্ছে ডুয়ার ইন পকেট, মুদারির অংশ। দুই হচ্ছে নুন আসে, নুন যায়। তিন, আমরা শিখেছি হুন্না, তুন্না, মাবনি, কুন্না, এখানে আছে দুইটা। তাহলে এখানে পাঁচটা, এখানে শিখেছি আমরা তিনটা, আর হুন্না তুন্না মাবনি কুন্না এখানে হচ্ছে দুইটা। বাকি থাকে চারটা। এই চারটা হচ্ছে দুইয়ের সাথে সম্পর্কিত। সেটা কেমন? দ্বিবচন। এই দ্বিবচনও নুন আসে নুন যায় গ্রুপের হবে। দ্বিবচনটাকে আমরা তো খুব অল্প পড়েছি, কিন্তু এখন আমাদের সামনে আসবে, যদি আমরা পড়া দরকার সেজন্য। তো নুন আসে নুন যায়, আর দ্বিবচন একই ক্যাটাগরির, মানে এটারও নুন আসে নুন যায়, দ্বিবচনেরও। কিন্তু এই নুন সাকিলা ব্যবহারের ক্ষেত্রে আমরা এই চার ধরনের বিষয় পাবো। তখন আমরা চার ভাবে পড়ব। তাহলে ডুয়ার ইন পকেটে একভাবে আসবে, নুন আসে নুন যায় একভাবে আসবে, উন্নাতন্না মাবনি কুন্নাতে একভাবে আসবে, দ্বিবচনে একভাবে আসবে। তো আমরা দেখি কখন কিভাবে আসে। আচ্ছা, প্রথমে হচ্ছে নুন ডুয়ার ইন পকেট। ডুয়ার ইন পকেটে কিভাবে আসে সেটা একটু আমরা দেখি। যেমন ডুয়ার ইন পকেটের যে ক্রিয়াটা থাকবে, সেই ক্রিয়ার শেষ অক্ষরটা জবর হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এইটা, এটা হলো জবর, এটা হচ্ছে শেষ অক্ষর। আমরা যদি ধরি ইয়াজ হাব্বু, বাটা শেষ অক্ষর, এখানে যদি আমরা বা ধরি তাহলে বা এর উপর জবর হবে, আর তারপরে দুইটা নুন আসবে। একটা নুনের উপর সুকুন, একটা নুনের উপর জবর। তাহলে দুইটা নুনকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমরা একটু দেখি। এখানে আছে ইয়াজহাবু, এটা হয়ে যাবে ইয়াজহাবান্না। দুইটা নুনকে আমরা একটা নুনে রূপান্তরিত করলাম একটা তাসদিদ দিয়ে। আমরা এর আগেও এটা করেছি, দুইটা নুন পাশাপাশি থাকলো, তো একটা নুনকে আমরা তাসদিদ দিয়ে আরেকটা নুনকে এটার মধ্যে অন্তর্ভুক্ত করে দিলাম। তাহলে মূলত ছিল ইয়াজহাবু মানে সে যায়, আর ইয়াজহাবান্না সে অবশ্যই যায়। তাহলে ইয়াজহাবু সে যায়, ইয়াজহাবান্না সে অবশ্যই যায়। তাহলে রূপান্তরটা কেমন হলো? শেষ অক্ষরে পেশ ছিল, সেটা জবর হলো, আর তার সাথে দুইটা নুন যুক্ত হলো। আচ্ছা ঠিক, তাহলে যদি এইভাবে করে আমরা বলি, পরের গুলো বলেন আব্দুল মতিন আপনি। তাজহাবু কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। তাজহাবান না। গুড। তখন অর্থ কি হবে? দুইটার অর্থই বলেন। উম, তারা অবশ্যই যায়। না, কেন? সে আহ, মহিলা ও সরি, সে মহিলা অবশ্যই যায়। অথবা তুমি পুরুষ। Yes, স্যার, দুইটাই হয়। হ্যাঁ, সে মহিলা অথবা তুমি পুরুষ সে পুরুষ অবশ্য। অবশ্যই যায়। তারপরে তারপরে আজহাবান না, অর্থ। আমি অবশ্যই যাই। তারপরে সরি, আজহাবান না, অর্থ। আমরা অবশ্যই যাই। তাহলে এই নুনটার নাম হচ্ছে নুনুস সাকিলাতি।
ঠিক আছে। নুন সাকিলা আমরা সহজ ভাবে যদি বলি, আবার নুন সাকিন বুঝেন না, নুন সাকিন হলো তাজবিদের নিয়ম, আর এটা হচ্ছে কায়দার নিয়ম আর কি, মানে আরবি গ্রামারের নিয়ম। নুন সাকিলা আর ওইটা হচ্ছে নুন সুকুন, ওই যে ইজহার, ইদগাম, ইকফা, হ্যাঁ ইকলাব যেটা আছে ওইটা হলো নুন সুকুন, আর এটা হচ্ছে নুন সাকিলা, এটা সা দিয়ে, ওইটা সিন দিয়ে। সুকুন হচ্ছে সিন দিয়ে, সাকিলা হচ্ছে সা দিয়ে। তাহলে ইয়াজহাবান্না, তাজহাবান্না, আজহাবান্না, নাজহাবান্না। তাহলে ডুয়ারিন পকেটে নুন সাকিলা কিভাবে যুক্ত হয় একটু বলেন। স্যার শেষ অক্ষরে জবর, শেষ শেষ অক্ষরে জবর এবং দুইটা নুন তার সাথে, দুইটা নুন। সাথে দুইটি নুন। Yes, স্যার। তাহলে আবারও জিজ্ঞেস করি, ডুয়ারিন পকেটে নুন সাকিলা কিভাবে যুক্ত হয়? শেষ হরফে দুইটা নুন। না, তার আগে একটা কথা আছে, শেষ অক্ষরে জবর শেষ অক্ষরে জবর এবং দুইটা নুন। সাথে দুইটা নুন। আচ্ছা, এরপরে হলো নুন আসে নুন যায়। নুন আসে নুন যায়, দেখেন শেষে থাকে ওয়াও এবং নুন। নুন আসে নুন যায়, যেমন ইয়াজহাবুনা, বায়ের পরে একটা ওয়াও থাকে, একটা নুন থাকে। এই এইখানে এসে যখন নুন সাকিলা যুক্ত হবে, তখন ওয়াও নুনটা থাকবে না, শুধু দুইটা নুন যুক্ত হবে। হ্যাঁ? আচ্ছা, যেমন একটা আমি বলবো, দুইটা আব্দুল মতিন আপনি বলবেন। এখানে আছে ইয়াজহাবুনা, আমি ওয়াও এবং নুনকে ফেলে দেব শেষের, তার সাথে দুইটা নুন নিয়ে আসব, তখন হবে ইয়াজহাবুন্না। অর্থ হচ্ছে তারা অবশ্যই যায়, তারা অবশ্যই যায়। তাহলে আপনি বাকি দুইটা বলেন তো। তাজ হাবুন না, অর্থ? তোমরা অবশ্যই যাও, আর মহিলা। এটা? আর তাজ হাবিন না, গুড। অর্থ? তুমি মহিলা অবশ্যই যাও। এই তো, মাশাআল্লাহ। তাহলে নুন আসে নুন যায় গ্রুপে নুন সাকিলা কিভাবে যুক্ত হয়? স্যার দুটো নুন আসে এবং জবর আসে। আচ্ছা, দুটো নুন আসে বললেই হবে, আর তার আগে বলতে হবে শেষ তার আগে ওয়াও বিলুপ্ত হয়। শেষ 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 ওয়াও শেষ শেষ অ এবং নুন বিলুপ্ত হয়। এবং দুটো নুন যুক্ত হয়, ইয়েস স্যার। নতুন করে দুটো নুন যুক্ত হয়। আচ্ছা, এরপরে আছে দ্বিবচন। নুন আসে নুন যায় গ্রুপের মধ্যেও কিন্তু দ্বিবচনও পড়ে, অর্থাৎ দ্বিবচনের যে নুন আছে এটাও নুন আসে নুন যায় গ্রুপের, যে কারণে ওই তিনটা নুন চলে যায়, সেই কারণে দ্বিবচনের নুনও চলে যায়। আচ্ছা, সেটা আরেকটা ব্যাপার, আমরা একটু দেখি দ্বিবচনে কিভাবে যুক্ত হয়। দ্বিবচনে যে শেষ যে নুনটা থাকে ওই নুনটা বিলুপ্ত হয়ে যায়, দ্বিবচনের শেষ নুনটা বিলুপ্ত হয়ে এখানে একটা দুইটা নুন আসে এবং জের আসে, জেরের উচ্চারণ হয় শেষে। দুইটা নুন আসে এবং জেরের উচ্চারণ হয়। দ্বিবচনগুলো হলো ইয়াজহাবু, ইয়াজহাবানে, তাজহাবানে, তাজহাবানে, ইয়াজহাবানি, তাজহাবানি। আচ্ছা, তো এই ইয়াজহাবানির শেষে একটা নুন আর তাজহাবানির শেষে নুন, এই নুনগুলো চলে যায় এবং সেখানে দুইটা নুন আসে একটা জের নিয়ে। ইয়াজহাবানি মানে তারা দুজন পুরুষ যায়, আর তাজহাবানি মানে তিন রকম, তারা দুজন মহিলা যায়, তোমরা দুজন পুরুষ যাও, তোমরা দুজন মহিলা যাও, এই তিনটা অর্থই তাজহাবানি বুঝায়। আমি আবার একটু আপনাদেরকে ওইটা লিখে দেখাই, তাহলে আপনাদের জন্য হয়তো সুবিধা হবে। আমি এখানে লিখে নিয়ে আসি। দেখেন, ওকে,
ইয়াজহাবু, মুদারির প্যাটার্ন গুলো লিখছি আমি। ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবুনা। এটা হচ্ছে থার্ড পার্সন, সে পুরুষ, তারা দুজন পুরুষ, তারা তারা সবাই পুরুষ। আচ্ছা, এরপরে তাযহাবু, তাযহাবানি, ইয়াযহাবনা। এটা হচ্ছে থার্ড পার্সন, মহিলা, সে মহিলা, তারা দুজন মহিলা, তারা সকল মহিলা। তাযহাবু, তাযহাবানি, তাযহাবুনা। এটা হচ্ছে সেকেন্ড পার্সন, তুমি পুরুষ, তোমরা দুজন পুরুষ, তোমরা সকল পুরুষ। তাযহা তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা। এটা হলো সেকেন্ড পার্সন, মহিলা, তুমি মহিলা, তোমরা দুজন মহিলা, তোমরা সকল মহিলা। এরপরে আযহাবু, নাযহাবু। এই হলো মুদারির 14টা ভার্ব। আমরা তো সবসময় 10টা শিখেছি। তো এই দ্বিবচন গুলাকে আমি একটু আলাদা কালার করে দেই। এখন আপনারা সবাই একবার একবার এটা দেখে এবং না দেখে দুইভাবে এই প্যাটার্নটা বলবেন। ঠিক আছে, প্রথমে আব্দুল মতিন আপনি আসেন, প্রথমে দেখে দেখে বলেন, অর্থ বলতে হবে না এই সিরিয়ালে। ইয়াজহাবু, ইয়াজহাবানে, হুম। ইয়াজহাবুনা। হুম। তাজহাবু, হুম। তাজহাবানে, হুম। ইয়াজহাবিনা। না না, ইয়াজাহাবনা। ও ইয়াজহাবনা। হুম। তাজহাবু, তাজহাবানে, হুম। তাজহাবুনা। হুম। তাজহাবিনা, তাজহাবানে, হুম। তাজহাবনা। হুম। আজহাবু, নাজহাবু। এবার একটু না দেখে বলার চেষ্টা করেন। ইয়াজহাবুনা। না না, প্রথমে ইয়াজহাবু। ও ইয়াজহাবু, ইয়াজহাবুনা, না, ইয়াজহাবু। ইয়াজহাবানি। ইয়াজহাবু, ইয়াজহাবানে, হুম। ইয়াজহাবনা। না না, ইয়াজহাবুনা। ইয়াজহাবুনা, ইয়েস স্যার। আবার বলেন প্রথম তাজহাবু, থেকে। ইয়াজহাবু, হুম। ইয়াজহাবানে, হুম। ইয়াজহাবুনা। গুড। তাজহাবু, তাজহাবানে, তাজহাবনা। না, ইয়াজহাবনা। ও সরি, ইয়াজহাবনা। হুম। তারপরে আছে তাজহাবুনা, না না, তা- তাজহাবু। তাজহাবু, হুম। তাজহাবানে, হুম। তাজহাবিনা। না, তাজহাবুনা। তাজহাবুনা। হ্যাঁ। তারপর আবার তাজ তাজহাবু, তাজহাবানে, তাজহাবিনা। না না না, এলোমেলো হয়ে যাচ্ছে, দেখেন। তিনটা তিনটা বলেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার ইয়াজহাবু, ইয়াজহাবু, ইয়াজহাবানে, ইয়াজহাবানে। ইয়াজহাবুনা। গুড। তারপরে তাজহাবু, তাজহাবানে, তাজহাবিনা। না না, ইয়াজহাবনা। সরি, ইয়াজহাবনা। হ্যাঁ। তাজহাবিনা, তাজহাবানে, তাজহাবিনা। না না না, কেন? এলোমেলো হয়ে যাচ্ছে। তাজহাবনা, সরি সরি সরি, তাজহাবনা। হ্যাঁ। আজহাবু আর হুম। নাজহাবু। আবার বলেন, দেখে দেখে বলেন একবার, খেয়াল করে করে। ইয়াজহাবু, হুম। ইয়াজহাবানে, ইয়াজহাবুনা। হুম। তাজহাব, তাজহাবু, হুম। তাজহাবানে, হুম। তাজহাবিনা। কেন? ইয়াজহাবনা, ও তারা মহিলা। ইয়াজহাবনা, হ্যাঁ। ইয়াজহাবনা। হ্যাঁ। তাজহাবু, হুম। তাজহাবানে, তাজহাবুনা। হুম। তাজহাবি, তাজহাবিনা, হুম। তাজহাবানে, হুম। তাজ তাজহাবুনা।
তাজহাবনা। তাজহাবনা, হুম। তাজহাবনা, হুম। আজহাবু, নাজহাবু। আচ্ছা, কোনো অসুবিধা নাই তো, আমরা তো এভাবে পড়িনি, আমরা পড়েছি গ্রুপ ভিত্তিক, তো এভাবেও একটু জানতে হবে। হ্যাঁ, ভালো ছাত্ররা সব রকম জানে। আমরা আসি আবার আপনার কাছে, নাজমুল আরিফ খান, আপনি দেখে বলেন একবার, তারপরে না দেখে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহি ওয়া ইয়াযহাবু, হুম। ইয়াযহাবানি, ইয়াযহাবুনা, তাযহাবু, তাযহাবানে, ইয়াযহাবনা, তাযহাবু, তাযহাবানে, তাযহাবুনা, তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা, হুম। আযহাবু, নাযহাবু। এগুলো কি না দেখে একটু বলেন। না দেখে ইয়াজহাবু বলতে থেকে। ইয়াযহাবু, ইয়াযহাবানে, হুম। ইয়াযহাবুনা, মাশাআল্লাহ। তাযহাবু, তাযহাবানে, ইয়াযহাবনা, হুম। তাযহাবু, তাযহাবানে, তাযহাবুনা, তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা, আযহাবু, নাযহাবু। হ্যাঁ, মাশাআল্লাহ, মুমতাজ। আচ্ছা, তারপরে ফরিদা পারভিন ম্যাডাম। ম্যাডাম শুনতে পাচ্ছেন? আনমিউট করে নিতে হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনি কেমন আছেন? সুস্থ আছেন? আছি আলহামদুলিল্লাহ স্যার। আপনারা ভালো আছেন তো স্যার? জি জি, আছি সবাই আলহামদুলিল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। ইয়াজহাবু, স্যার আমি পড়বো। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। ইয়াজহাবু, ইয়াজহাব, ইয়াজহা ইয়াজ ইয়াজহাবানি, ইয়াজহাবুনা, হুম। তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবনা, তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা, আজহাবু, নাজহাবু। এবার না দেখে বলার চেষ্টা করেন। জি। ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবুনা, হুম। তাজহাবু, তাজহাবনা, না, ইয়াজ ইয়া ইয়া না না তাজহাবু তাজহাবিনা, তাজহাবানে। তাজহাবানি, স্যার তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবনা, তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা, হুম। আজ আজহাবু, নাজহাবু। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে তাওফিকা ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ম্যাডাম। পড়বো স্যার? জি জি, আগে একবার দেখে বলেন ম্যাডাম। ইয়াজহাবু, ইয়াজহাবানি, হুম। ইয়াজহাবুনা, তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবনা, তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা, আজহাবু, নাজহাবু। এবার না দেখে বলেন। ইয়াজহাবু, হুম। ইয়াজহাবানি, হুম। ইয়াজহাবুনা, তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবনা, হুম। আহ, তাজ তাজহাবু, হুম। তাজহাবানি, তাজহাবুনা, গুড। তাজহাবিনা, হুম। তাজহাবানি, তাজহাবনা, হুম। আজহাবু, নাজহাবু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সুন্দর হয়েছে। এখন আপনারা চারজন আর চারটা প্যাটার্ন দিয়ে বলবেন, চারটা বাপ থেকে। হ্যাঁ, আমি একটু বলি। একটা দরাবা, একটা সামিয়া, একটা ফাতাহা। জাহাবা ইয়াজহাবু তো ফাতাহারি। আর একটা হচ্ছে নাসারা। তো প্রথমে নাসারা দিয়ে বলেন। ইয়াদখুলু দিয়ে আব্দুল মতিন আপনি বলেন ইয়াদখুলু দিয়ে, এটা দেখে দেখে ইয়াদখুলু দিয়ে বলার চেষ্টা করেন।
ইয়াদখুলু। স্যার এখন না দেখেও পারবো স্যার ইনশাল্লাহ। আচ্ছা ওই আচ্ছা, তাহলে মাঝখানে স্যার আপনি তো আসলে স্যার দ্বিবচনটা তো সব মাঝখানেই দিয়েছেন, আমাদের ফর্ম তো ঠিকই আছে, শুধু মাঝখানে দ্বিবচনটা আসছে, আর তো কিছু না। না না, আর কিছু না। বুঝতে পারছি স্যার, এটা আসলে প্রথম অবস্থায় এটা ওই বুঝতে একটু দেরি লাগছে। আচ্ছা, অসুবিধা নাই, আপনি দেখেই একবার আগে ইয়াদখুলু দিয়ে বলেন। ইয়াদখুলু, ইয়াদখুলানে, ইয়াদখুলুনা, হুম। তাদখুলু, তাদখুলানে, ইয়াদখুলনা, গুড। আহ, তাদখুলু, তাদখুলানে, হুম। তাদখুলুনা, হুম। তাদ তাদখুলিনা, হুম। তাদখুলানে, হুম। তাদখুল তাদখুলনা, গুড। আদখুলু, নাদখুলু। মাশাআল্লাহ, এবার এটাকেই না দেখে বলেন ইয়াদখুলু দিয়ে। ইয়াদখুলুনা, না না, ইয়াদখুলানে, ইয়াদখুলু। ও সরি সরি, ইয়াদখুলু, ইয়াদখুলানে, ইয়াদখুলুনা, হুম। তাদখুলু, তাদখুলানে, তাদখুলনা, তাদখুলু, তাদখুলানে, তাদখুলুনা, তাদখুলিনা, তাদখুলানে, তাদখুলনা, আদখুলু, নাদখুলু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ সুন্দর, ভেরি গুড। আচ্ছা, এবার নাজমুল আরিফ খান আপনি বলেন। আপনাকে একটু একটু আরেকটু অন্যভাবে ধরি, সামিয়া দিয়ে বলেন আপনি। ইয়াসমাউ, ইয়াসমাউ দিয়ে বলার চেষ্টা করেন প্লিজ। আপনার একটা ডিভাইসের সাউন্ড বন্ধ করতে হবে। আমি হ্যাঁ। এক বন্ধ করে দিচ্ছি। তাই উঠে জাস্ট মিনিট জি। উঠে যাচ্ছি। ঠিক আছে স্যার। না, এখনো ঠিক হয়নি। একটাকে আপনাকে মানে সাউন্ড একদম বন্ধ করে দিতে হবে, ওই যে সাউন্ড জিরো করে দিতে হবে। এখন বলেন, এখন ঠিক আছে মনে হয়। আপনি বলেন আপনার। জি জি। যাবো। না, আপনারটা ওই শব্দ আসছে, এই তো একটা হচ্ছে। সাউন্ডটা একদম বন্ধ করে দিতে হবে। এখন শোনা যাচ্ছে ওস্তাদ? জি জি, ক্লিয়ার। তাহলে আমি আমি কোনটা বলবো? ইয়াসমাউ দিয়ে বলেন। আহ, ইয়া ইয়াজহাবুর ওই ওই ফর্মেই তো ওস্তাদ? হ্যাঁ, ইয়াসমাউ। ইয়াসমাউ, ইয়াসমাআনি, ইয়াসমাউনা, তাস তাসমাউ, তাসমাআনি, ইয়াসমান্না, না, ইয়াসমাআনা। ইয়াসমানা, হুম। আহ, তাসমা, তাসমাতু, না, তাসমাউ। তাস আহ, তাসমা, তাসমাউ, হুম। তাসমাআনি, হুম। তাসমাউনা, গুড। তাসমাইনা, হুম। তাসমাআনি, তাসমানা, হুম। আসমাউ, হুম। নাসমাউ। গুড, এখন না দেখে বলেন ইয়াসমাউ। ইয়াসমাউ, ইয়াসমাআনি, ইয়াসমাউনা, হুম। তাসমাউ, তাসমাআনি, ইয়াসমানা, হুম। তাসমা, তাসমাউ, তাসমাআনি, তাসমাউনা, তাসমাইনা, তাসমা, তাসমাআনি, তাসমানা, আসমাউ, নাসমাউ। সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। আচ্ছা, এবার হলো ফরিদা পারভিন ম্যাডাম, আপনি বলেন
জাআলা ইয়াজআলু দিয়ে বলেন। জালা ইয়াজালু। তাহলে ইয়াজআলু দিয়ে বলেন, একবার দেখে আর একবার না দেখে। ইয়াজালু না স্যার? আচ্ছা। জি। ইয়াজালু, ইয়াজালি, ইয়াজা, ইয়াজালু, ইয়াজআলানে। ইয়াজালা, ইয়াজাল, ইয়াজালানি, হুম। ইয়াজ, ইয়াজালুনা, গুড। ইয়াজালুনা। তাজ, আচ্ছা, তাজালু, 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 জালা, জালা তাজআলু। বানানো, হ্যাঁ হ্যাঁ, জিম জালা, আইন লাম ম্যাডাম। জিম আইলাম। তাহলে তাজআলু। তাজালু, তাজালি, তাজালি, না, তাজআলু তাজআলানি। তাজালি। এটা তো স্যার আমার উচ্চারণ করা অনেক কঠিন। আচ্ছা, তাহলে আমরা অন্য একটা দেই ম্যাডাম। জি আপনি স্যার। আপনি ফাতাহা ইয়াফতাহু দিয়ে বলেন। আচ্ছা, ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহু। আচ্ছা, ইয়াফতাহু, ইয়াফতাহ, ইয়াফ, ইয়াফতাহানি, ইয়াফতাহ, ইয়াফতাহি নাকি? না, ইয়াফতাহু ইয়াফতাহা, ইয়াফতাহানি। এটাও কি কঠিন হয়ে যাচ্ছে ম্যাডাম? ইয়াফতাহানি, হ্যাঁ। ইয়াফতাহানি স্যার। জি জি। ইয়াফতাহানি, আচ্ছা হবে এবার। ইয়াফতাহু, ইয়াফতাহানি, ইয়াফতাহুনা, তাফতাহু। তাফতাহু, তাফতাহানি, হুম তাফতাহুনা। হুম। ইয়াফতাহুনা হবে, ইয়াফতাহুনা, না, ইয়াফতাহনা। ইয়াফতাহনা, ইয়াফতাহনা। হ্যাঁ, তারপর আছে তাফতাহু, তাফতাহানি, তাফতাহুনা, হুম। তাফতাহিনা, তাফতাহানি, তাফতাহানা। হুম। আফতাহ, আফতাহু, নাফতাহু। গুড। এখন না দেখে বলার চেষ্টা করেন ম্যাডাম, ইয়াফতাহু দিয়ে। হ্যাঁ, ইয়াফতাহু, ইয়াফতাহানি, ইয়াফতাহুনা। গুড। তারপর তাফতাহু, তাফতাহনা, না, তাফতাহানে। তাফতাহনি, তাফতাহনি, তাফতাহা। তাফতানি, না, তাফতাহানি। তাফতাহানি, হুম। ইয়াফতাহনা, গুড। তাফতাহু, তাফতাহ, তাফতাহানি, ইয়াফতাহু। না, না না, তাফতাহুনা। তাফতাহুনা, তাফতাহুনা, তাফতিহিনা, তাফতাহিনা। তাফতাহিনা, তাপ, তাফতিহানি, না না, তাফতাহানি। তাফতাহানি, তাফতাহনা। গুড। আফতাহু। আফতাহু, নাফতাহু। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, এরপরে স্যার, তাওফিকা না ম্যাডাম। দেখে পড়া কঠিন। আচ্ছা, আপনি দরাবা দিয়ে বলেন ম্যাডাম। ইয়াদরিবু। ইয়াদরিবু, ইয়াদরাবানি। না, ইয়াদরি। ওই রয়ে সবসময় আচ্ছা জের বলতে হবে ম্যাডাম। আচ্ছা, ইয়াদরিবু, ইয়াদরিবানি, ইয়াদরিবুনা। হুম তাদরিবু, তাদরিবানি, ইয়াদরিবনা। হুম। তাদরিবু, তাদরিবানি, তাদরিবুনা। তাদ তাদরিবিনা, না, তাদ তাদরিবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাদরিবিনা। তাদরিবিনা, তাদরিবানি, তাদরিবনা। হুম। আদ্রিবু, নাদ্রিবু। এবার না দেখে বলেন। ইয়াদরিবু, ইয়াদরিবানি, ইয়াদরিবুনা। তাদরিবু, তাদরিবানি,
ইয়াদ্রিবনা, তাদ্রিবু, তাদ্রিবানি, তাদ্রিবুনা, তাদ্রিবিনা, তাদ্রিবানি, তাদ্রিবনা, আদ্রিবু, নাদ্রিবু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আমরা দ্বিবচন পর্যন্ত শিখেছিলাম যে দ্বিবচনের যে শেষের নুনটা থাকে এই নুনটা চলে যাবে নুন সাকিলার ক্ষেত্রে। দ্বিবচনের যে শেষের নুনটা থাকে ওই নুনটা চলে যেয়ে দুইটা নুন যুক্ত হবে এবং ওই নুনটার নিচে জের হবে। তাহলে ইয়াজ হাবানি এবং তাজ হাবানি এই দুইটাই সমস্ত দ্বিবচনের অর্থ প্রকাশ করে। ইয়াজ হাবানি মানে তারা দুজন পুরুষ যায়, আর বাকি তাজ হাবানি দিয়ে তিনটা অর্থ বুঝায়। তারা দুজন মহিলা, তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন মহিলা, সকল প্যাটার্নের ক্ষেত্রে সহজ আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে এই নুনটা চলে যাবে শেষের, নুন সাকিলা যদি আসে, আর এখানে একটা তাসদিদ যুক্ত নুন যার নিচে জের থাকবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে ইয়াজহাবানি, তাজহাবানি, তারা দুজন যায়, অবশ্যই যায়, তোমরা দুজন অবশ্যই যাও, বা যেই অর্থেই বলেন না কেন। আচ্ছা, আরেকটা হচ্ছে হুন্না তুন্না মাবনি কুন্না। এর শেষে তো এমনিতেই একটা নুন থাকে, আর এখান থেকে কিছু বাদ যায় না, প্লাস হয়। সেটা হচ্ছে একটা আলিফ আর দুইটা নুন। তো দুইটা নুনের শেষে জের দিয়ে দিব আমরা। দেখি আমরা, ইয়াজহাবনা, তাজহাবনা, এইখানে যা আছে তাই থাকবে, প্লাস একটা আলিফ, একটা তাসদিদ যুক্ত নুন, সেই নুনের নিচে একটা জের। তাহলে ইয়াজহাবনানি, তাজহাবনানি, তারা সকল মহিলা অবশ্যই যায়, তোমরা সকল মহিলা অবশ্যই যাও। এই হলো নিয়ম। এখন আমরা এটাকে আবার একটু সামারি করি যে কিভাবে মুদারির সাথে এটা আসে। চারটা যে গ্রুপ ছিল, এই চারটা গ্রুপে আমরা আবার একটু বলি, আপনারা দেখেন, আবার আপনাদের কাছ থেকে শুনবো। ডুয়ারিন পকেটে শেষ অক্ষরে জবর, আর সাথে দুইটা নুন যুক্ত হবে। ডুয়ারিন পকেটে শেষ অক্ষরে জবর, সাথে দুইটা নুন যুক্ত হবে। আচ্ছা, নুন আসে নুন যায়, শেষের ওয়াও নুনটা কেটে দুইটা নুন যুক্ত হবে। দ্বিবচনে শেষের নুনটা চলে যেয়ে দুইটা নুন জের যুক্ত দুইটা নুন যুক্ত হবে। আর হুন্না তুন্না মাবনি কুন্নায় আলিফ এবং দুইটা নুন যুক্ত হবে। তাহলে আমি আবারও একটু বলি, আপনাদের সামনে চারটাই নিয়ে আসি একসাথে। তাহলে পরপর চারটা দেখাচ্ছি মুদারির নিয়মটার, আপনারা আবার একটু বলবেন প্লিজ। আমি আরেকবার দেখাচ্ছি। ডুয়ারিন পকেটে শেষ অক্ষরে জবর, সাথে দুইটা নুন, নুন আসে নুন যায়, শেষের ওয়াও নুন বাদ পড়ে যাবে, সাথে দুইটা জবর যুক্ত হবে। দ্বিবচনের শেষের নুনটা বিলুপ্ত হবে, সাথে দুইটা নুন যুক্ত হবে জের দিয়ে। আর সরি, দ্বিবচন, আর হুন্না তুন্না মাবনি কুন্নাতে এটা আসবে। হুম। আর হুন্না তুন্না মাবনি কুন্না যেটা, সেটাতে যা থাকবে যা আছে তাই থাকবে, তার সাথে যুক্ত হবে আলিফ আর দুইটা নুন, সেই নুনের নিচে জের থাকবে। তাহলে এখন আব্দুল মতিন সাহেব, আপনি আসেন, আপনি বলেন। আমরা প্রথমে আসি, জুয়ারিন পকেটে কিভাবে নুন সাকিলা যুক্ত হবে। শেষে ডুয়ারিন পকেটে স্যার অ নুন বাদ যাবে এবং না না, দুটো নুন আসবে এবং ডুয়ারিন জবর আসবে। পকেটে তো ওয়াও নুন নাই। ও সরি স্যার, আর শেষের নুনটা বাদ যাবে এবং দুটো নুন আসবে এবং জবর আসবে। না না, নুনই তো এখানে নাই, এখানে শেষের অক্ষরে জবর আসবে। শেষের অক্ষর ও
ইয়েস স্যার। শেষের অক্ষরে জবর আসবে, সাথে দুইটা নুন যুক্ত নুন হবে। আসবে, নুন যুক্ত হবে। আচ্ছা, তারপরে নুন আসে নুন যায়। নুন আসে নুন যায়, নুন বাদ পড়ে যাবে, হুম। এবং দুটো নুন আসবে, এবং নিচে না না, জের ঠিক, আসবে। না না না, নিচে জের জবর আসবে আসবে না, স্যার, উপরে জবর জবর। আসবে। আচ্ছা, Yes, sir. তারপরে দ্বিবচন। দ্বিবচনে, দ্বিবচনে সব শেষের নুন, ঠিকই থাকবে। না না, শেষের নুন বাদ পড়বে। শেষের নুন বাদ যাবে, এবং দুটো নুন আসবে এবং জের আসবে। আর হুন্নাতুন নাম আপনি কুন্নাতে আপনি কুন্না যা আছে তাই থাকবে, একটা আলিফ এবং একটা দুইটা নুন নুন, নুন, দুটো নুন আসবে, এবং জেড জের দিয়ে, হ্যাঁ। আসবে নুন। আচ্ছা, তারপরে নাজমুল আরিফ খান আপনি বলেন। ডুয়ারিন পকেটে কিভাবে থাকবে? আনমিউট করতে হবে। আচ্ছা, ফরিদা পারভিন ম্যাডাম বলেন। স্যার গ্রিন প্রফিটে আসবে স্যার, শুধু পাতা আসবে বাদ দিয়ে। হুম, শেষে দুইটা নুন যুক্ত শেষে হবে। এটা, আহ, দমা বাদ দিয়ে ফাথা আসবে। দম্মা বাদ দিয়ে ফাতা আসবে, দুইটা নুন যুক্ত হবে, হ্যাঁ। দুইটা নুন যুক্ত হবে। আচ্ছা, জি। তারপরে নুন আসে আর নুন যায়। সেখানে আহ নুন বাদ যাবে, না, ওয়াও নুন আর বাদ একটা যাবে। ওয়াও নুন বাদ যাবে, এবং দুইটা নুন আসবে ফাথা যুক্ত। দ্বিবচনে। দ্বিবচনে স্যার নুন বাদ যাবে, হুম। আর আলিফ আর না না না, ইয়ে আসবে। না না, শুধু আলিফ দুইটা নুন আসবে জেড যুক্ত। জেড দিয়ে, আর দুইটা নুন আসবে। এই আর একটা নুন বাদ যাবে, দুইটা নুন আসবে জেড দিয়ে, হ্যাঁ, পেস্ট আর ইয়া। হুন্নাতুন নাম আপনি কুন্নায়। কন্যা তুন্য আপনি কন্যা স্যার, ইটা আসবে, দুইটা নুন বাদ যাবে, এবং আলিফ আর নুন, দুইটা নুন আসবে জেড দিয়ে। গুড। আচ্ছা, তারপরে তাওফিকা ম্যাডাম বলবেন প্লিজ। আহ, ডুয়ার ডুয়ারিন পকেটে শেষ শেষের অক্ষর। অক্ষরে ফাথা হবে, দুইটা নুন আসবে। ওকে। আর নুন আসে নুন যায়, ওয়া নুন বাদ দিয়ে দুইটা নুন আসবে। দ্বিবচনে আহ, শেষের নুনটা বাদ গিয়ে কাসরা যুক্ত দুইটা নুন আসবে। আর হুন্নাতুন নাম আপনি কুন্নাতে আহ শেষের নুন বাদ গিয়ে আলিফ আর দুইটা নুন আসবে। হ্যাঁ, নাজমুল আরিফ খান জি, জি স্যার। স্যার বলেন। হুন্না তুন্না মাবনি কুন্না তো ডুয়ারিন সবাই বলতেছে পকেটে যে আপনার বাদ যাবে না স্যার। জি। দাম কুন্না মাবনি কুন্না দাম তো কোনো কিছু বাদ যাবে না, আলিফ এবং নুন আসবে। হ্যাঁ হ্যাঁ জেড হ্যাঁ, দিয়ে। বাদ যাবে না, জি। ম্যাডাম সবাই কি কিন্তু বাদ খুব যাওয়ার কথা বেশি সবাই বলছেন? বলতেছে যে নুন বাদ দেওয়া, যাওয়ার বাদ কথা দেওয়ার কথা বলছি বলছে। স্যার। আচ্ছা, তাহলে আমি খেয়াল করিনি। বাদ যাবে না, শুধু যুক্ত হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে নাজমুল আরিফ খান। জি স্যার। ইয়ে, ডুয়ারিন পকেটে আপনার দাম্মা বাদ যাবে, হুম, ফাতা হবে, দুইটা নুন যুক্ত হবে, আসবে, দুইটা নুন আসবে। তারপরে নুন আসে নুন যায়। সন্ন্যাসী নুন যাতে আপনার নুন বাদ যাবে, এবং না, দুইটা ওয়াও ওয়াও নুন। ওয়া নুন বাদ যাবে, আপনার দুইটা নুন আসবে। দ্বিবচন। দ্বিবচনে আপনার কাঁচরাযুক্ত নুন আসবে, প্রথম নুনটা বাদ যাবে। দুই, আর পরে দুইটা নুন আসবে। জি। আর হুন্না তুন্না মাবনি কুন্নাতে সুন্নাতুন নাম আপনি সুন্নাতে আপনার এটা তো যোগ হবে শুধু। যোগ হবে, আলিফ নুন, আলিফ দুইটা নুন। ঠিক আছে। দুইটা নুন। আপনি কি জন্য করার কথা? জি ম্যাডাম। সরি আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখেন তাহলে, নুন সাকিলা পড়েছি আমরা, সব ক্ষেত্রে কিন্তু দুইটা নুন এসেছে, হ্যাঁ, দুইটা নুনের আমদানি হয়েছে। আর বেশি, মানে দুই জায়গাতে চলে গেছে আগের কিছু, এক জায়গাতে জবর হয়েছে আর এক জায়গাতে জাস্ট শুধু যুক্ত হয়েছে। এটা একটু দেখলে আপনারা পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু সামনের দিকে যাই।
হুম, স্যার জি ম্যাডাম। হুন্না তুন্না মাবনি কন্যাটা একটু দেখান স্যার, হুন্না, একবার। আচ্ছা, শিওর ম্যাডাম। হুন্না তুন্না মাবনি কুন্না। জি জি, এই যে ম্যাডাম, হুন্না তুন্না মাবনি কুন্নায় হচ্ছে দুইটা ভার্ব, একটা হচ্ছে ইয়াজহাবনা আর একটা হচ্ছে তাজহাবনা। এখানে জি। যুক্ত হবে একটা আলিফ আর দুইটা নুন। তাহলে ইয়াজহাব নান্নি, তাজহাব নান্নি। আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা একটু আসি লা নাহিয়া। লা নাহিয়া আমরা পড়েছি নিষেধ সূচক লা, এটা এমনিতেই মাজ্জুম। লা নাহিয়া যে ক্রিয়াটা, এটা মাজ্জুম হয় আমরা জানি। যেমন একটু পড়ি, আব্দুল মতিন আপনি পড়েন। লা তাজলিস ফি ফি তরিকি। অর্থ বলেন, একদম প্রপার অর্থ বলবেন। আহ, তুমি পুরুষ। তুমি পুরুষ রাস্তার পরে বসো না। আচ্ছা, তারপরে লা তাজলিসি ফি তরিকি। হুম, আহ, লা তাজলিসি, তুমি তুমি মহিলা। মহিলা, তুমি মহিলা রাস্তার পরে বসো না। তারপরে লা লা তাজলিসু ফি তরিকি। হুম আহ, তোমরা পুরুষ রাস্তার পরে বসো না। হুম, লা তাজলিসি না না না, ফি লা তরিক। তাজলিস না। ও লা, সরি সরি, লা তাজলিস না ফি তরিকি। আহ, সে মহিলা, তোমরা তুমি মহিলা। মহিলা রাস্তার পরে, তুমি তোমরা মহিলা রাস্তার পরে বসো। তোমরা। ও, তোমরা মহিলা রাস্তার পরে বসো না। হ্যাঁ, তাহলে দেখেন তাজলিস যেটা, এটা ছিল তাজলিসু। তাজলিসি যেটা আছে, এটা ছিল তাজলিসি না। তাজলিসু যেটা আছে, এটা ছিল তাজলিসু না। আর তাজলিস না যেটা ছিল, এটা এরকমই আছে। তাহলে এই লা বসার কারণে, নিষেধাজ্ঞার লা বসার কারণে এগুলো মাজ্জুম হয়ে যায়। এখন এটা কেন বলছি, নাহিতেও নুন সাকিলা বসে, হ্যাঁ, তখন আমরা কিভাবে এটাকে পড়ব সেটা একটু দেখি। দেখেন, একই রকম এক বচনের ক্ষেত্রে ওই যে শেষ অক্ষরে জবর, সাথে দুইটা নুন, আচ্ছা, সরি, এটা কি কি বলে এক বচন বলছি কেন, নুন আসে, সরি, ডুয়ার ইন পকেটের। আচ্ছা, দুয়ারিন নুন পকেট। নুন আসে, নুন যায় এটাতে, ওই শেষের যেটা আছে ওয়াও নুন বা ইয়া নুন, এটা বিলুপ্ত হয়, সাথে একটা নুন, দুইটা নুন যুক্ত হয়। আর যেটা কাসরা যুক্ত হলো হবে। হুন্না তুন্না মাবনি কুন্না গ্রুপের, তার সাথে একটা আলিফ এবং দুইটা নুন যুক্ত হয়, একই রকম, একই নিয়ম। এখন Yes, এখানে অর্থটা একটু পাল্টাবে, একটু জোরালোকরণ হবে, হ্যাঁ, আগের থেকে। yes, আগে sir. ছিল বসো না, আর এখানে আরো অবশ্যই তুমি বসবে না, হ্যাঁ, হ্যাঁ, বলেন। yes, sir. লা লা তাজলিসান্না ফি তরিকি। অর্থ পুরো আহ, প্রপারটা বলবেন, তুমি পুরুষ। তুমি পুরুষ অবশ্যই রাস্তার পরে বসবে না। হ্যাঁ, তারপরে লা লা তাজলিসিন্না ফি তরিকি। হুম, তুমি মহিলা আহ, অবশ্যই রাস্তার পরে বসবে না। লা তাজলিসুন্না ফি তরিকি। তোমরা পুরুষ রাস্তার পরে অবশ্যই বসবে না। লা তাজলিসান্না লা তাজলিসান্নি ফি তরিকি। উম, তোমরা মহিলা অবশ্যই রাস্তার পরে বসবে না। আশা করি বুঝতে পেরেছেন, কোনো প্রশ্ন থাকলে করবেন। আগের মতোই, হ্যাঁ, মানে যেই যেই গ্রুপ আছে সেই গ্রুপ অনুযায়ী নুনটা বসছে বা আলিফ নুন আসছে, বিলুপ্ত হয়েছে বা যুক্ত হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা আছে নাকিস ক্রিয়া, যেটা অর্থাৎ থার্ড রেডিকেল ওয়াও বা ইয়া। এই ধরনের নাউনে যদি নুন যুক্ত হয়, তাহলে শেষ অক্ষরটা ফিরে আসে। আমরা দেখি যে ওইটা চলে যায়, কিন্তু এইখানে আবার ফিরে আসবে। যেমন দেখেন, একটা ভার্ব নুন সিন ইয়া, এটা সামিয়া ইয়াসমাউ প্যাটার্নের, মানে নাসিয়া। মাদি হচ্ছে না সিয়া, মুদারি হওয়ার কথা ছিল ইয়ানসায়ু, কিন্তু ইয়ানসায়ুটা কঠিন। তখন সেখানে আমরা কি করি, এই সিনের নিচে একটা জের দেই,
আর ইয়া, সরি 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 সরি, সিনের উপর একটা জবর দেই, আর শেষের যে ইয়াটা আছে সেটাকে আমরা আলিফ মাকসুরা করে এখানে একটা মাদ তৈরি করে সহজ করে ফেলি। নাসিয়া ইয়ানসা, ভুলে যাওয়া। এখন এই ইয়ানসা যখন তানসা হয়, আর তার আগে যখন নিষেধাজ্ঞার লা আসে, অর্থাৎ মাজজুম হয়, তখন ওই ইয়াটা চলে যায়। লা তানসা, তুমি ভুলো না। আর যদি এর সাথে নুন যুক্ত হয় তাহলে ইয়াটা ফিরে আসে। লা তানসায়ান্না, লা তানসায়ান্না। এরপরে নাসারা ইয়ানসুরু থেকে দাওয়া, দাআ ইয়াদউ, মূলত ছিল দাআওয়া, এটা হয়ে যায় দাআ। আর ইয়াদউহু ছিল, সেটা হয়ে যায় ইয়াদউ। দাআ ইয়াদউ, ডাকা, আহ্বান করা। তো শেষে একটা ওয়াও আছে, আমরা দেখতে পাচ্ছি ইয়াদউ, এখানে ওয়াও। আচ্ছা, যদি এইখানে নিষেধাজ্ঞার লা আসে তাহলে লা তাদউ, তুমি ডেকো না, নিষেধ। আর যদি ওই নুন সাকিলা যুক্ত হয় তাহলে ওয়াওটা ফিরে আসবে। লা তাদউয়ান্না, তুমি অবশ্যই ডাকবে না, তুমি অবশ্যই ডেকো না। আচ্ছা, আমর, আমরের ক্ষেত্রেও একই রকম। হ্যাঁ, আপনার ওই যে নুন মানে দ্বীপ, আমরা একটু দেখি এখানে উক্তুব, একজন পুরুষ, তুমি পুরুষ লেখো। উক্তুবা, তোমরা দুজন পুরুষ অথবা মহিলা লেখো। উক্তুবু, তোমরা সকল পুরুষ লেখো। উক্তুবি, তুমি মহিলা লেখো। উক্তুবনা, তোমরা মহিলা লেখো। এগুলো সব আদেশ। এখন আমরা দেখি উক্তুবের সাথে যদি নুন সাকিলা যুক্ত হয় তাহলে উক্তুবান্না, এই যে উক্তুবান্না। আচ্ছা, উক্তুবার সাথে যদি আসে তাহলে উক্তুবান্নি, যা ছিল দুইটা নুন শুধু যুক্ত হচ্ছে সবগুলোর সাথে, এখানে জবর হয়েছে, এখানে শুধু দুইটা নুন আসছে। আর উক্তুবুর সাথে ওই ওয়াও আলিফ চলে যায়, উক্তুবুন্না। আচ্ছা, তুমি মহিলা, উক্তুবি, ইয়াটা চলে যাচ্ছে, দুইটা নুন যুক্ত হচ্ছে, উক্তুবিন্না। আর এখানে উক্তুবনা যেটা আছে ওটার সাথে আগের মতোই একটা আলিফ এবং দুইটা নুন যুক্ত হচ্ছে, উক্তুবনান্নি। উক্তুব মানে তুমি লেখো, আর উক্তুবান্না মানে হচ্ছে তুমি অবশ্যই লেখো, তুমি লেখো এবং অবশ্যই তুমি লেখো। আরো জোরালো করুন, উক্তুবান্নি, তোমরা দুজন লেখো। এইভাবে করে অর্থ হবে। তাহলে এইখানেও দেখেন আগের মতো নিয়মটা, ঠিক যেভাবে আমরা পড়েছি ওইভাবেই। তুমি পুরুষের শেষে জবর, দুইটা নুন। দ্বিবচনে শেষে মানে ওই নুন তো এমনিতেই থাকে না আমরে, আমর তো মাজ্জুম, তার সাথে দুইটা নুন। এখানে ওয়াও আর আলিফ চলে গেল, দুইটা নুন। এখানে ইয়াটা চলে গেল, দুইটা নুন। এখানে যুক্ত হলো আহ, আচ্ছা, এখানে যুক্ত হলো আলিফ এবং দুইটা নুন। আচ্ছা, তো এতটুকুই থাকুক। আপনারা ওই আমরা যেভাবে করে আপনাদের চারটা ক্যাটাগরিতে শিখিয়েছি, ডুয়ার ইন পকেট, নুন আসে নুন যায়, দ্বিবচন, হুন্না তুন্না মাবনি কুন্না, তাদের সাথে ঠিক যেভাবে করে নুনটা যুক্ত হয়, এইভাবে করেই আমর নাহিতেও যুক্ত হয় বা সামনে ব্যবহার হবে। এটাই হচ্ছে মূলত নুন সাকিলার কনসেপ্ট। পরের ক্লাস থেকে এই এক্সারসাইজটা করা হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা শেষ করি, এরপর দিন আমরা আবার রিভিশন করব, এটা করে এই এক্সারসাইজটা করব। রবিল তাহলে ভাইয়া, জি জি, কাইন্ডলি রেকর্ডিংটা যদি একটু আর্লি দেন তাহলে ভালো আমরা হয়। রেকর্ডিং আজকেই দিয়ে দিব। আপনি ওই যে প্লে লিস্টেই পাবেন, অথবা আমি গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিন তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।